আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তা আমি এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এদিকে বতুয়া শাক এনেছিল, গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই বতুয়া শাকটাই হচ্ছে আজকে ভাজি করব। তো আজকে হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো যাই হোক, এটা হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে হচ্ছে আলু ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর শাকটা চুলায় বসিয়ে দিয়ে এসেছি, ওটাও হচ্ছে ভাজি করে নামিয়ে নেব। তো এরকম ছোট ছোট আলু কিন্তু ভেজে খেলে ভালোই লাগে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ইফতার নিয়ে আমি বসে গেছি। আর আমি যেহেতু একা ইফতার করি বাসায়, যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব থাকে না, তো এগুলো দিয়ে হচ্ছে আজকে ইফতার করব। এখানে কোনো আমি মুড়িদ নেব না, মানে আমার ইফতার প্লেটারটা একটু সাজিয়ে নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেব। আর যেহেতু হচ্ছে আমি ডায়েটে আছি, তো সেজন্যই আর কি। কিন্তু যেহেতু রোজার দিন একটু না খেলে ভালো লাগে না, ছোলা বুন্দি পেঁয়াজি, তো সেজন্যই খাওয়া, না হলেও খেতাম না এগুলো। তো যাই হোক, আমি কিন্তু শুধু এগুলোই খাবো, আর কিছুই খাবো না। তো আমার হচ্ছে ডায়েট প্ল্যান, আমি কিভাবে ওজন কমিয়েছি বা কমাচ্ছি, তো সেটা হচ্ছে আপনাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করব। তো যাই হোক, এখানে ইফতারটা করে নিয়েছি। তো মাগরিবের নামাজ পড়ে এসে যখন ইঞ্জিনিয়ার সাহেব বাসায় আসলো, তখন মানে এই তরমুজটা একদিন আগেই আনা হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ঠান্ডা তরমুজ খেলে হয় কি, যে সারাদিন যে আমাদের একটা ক্লান্তি আছে, ওইটা দূর হয়ে যায় ঠান্ডা কিছু খেলে। আর তরমুজ খাওয়া আসলে অনেক ভালো, যেহেতু এটা পানি, শরীরের জন্য অনেক উপকার। তো তরমুজটা অনেক ভালো ছিল, মানে একদম দেখা যাচ্ছে লাল টকটক, আর অনেক মিষ্টি ছিল। তো আমি এভাবেই তরমুজ খাই, মানে আমি যখন বাসায় খাই তো এভাবেই কেটে নিয়ে খাই। আর যদি কোনো মেহমান আসে বা যদি কাউকে খেতে দিই, তখন কিন্তু আমি মানে কেটেই খেতে দিই আর কি। কিন্তু আমি নিজে যখন খাই এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এখন হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব আসার সময় কিছুটা মাছ এনেছিল, তো মাছগুলো হচ্ছে কেটে নেব। একদম তাজা মাছ ছিল, নড়তেছে, দেখতে পেলেন। তো আমার তেলাপিয়া মাছ মোটামুটি একটু পছন্দ হয়, তো সেজন্যই আর কি আনা। তো যাই হোক, ওগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সেহরির জন্য। তো আমি সেহরিতে শুধু এই 1 গ্লাস দুধই খাবো, আর কিছুই খাবো না। এটা হচ্ছে হাফ কেজি দুধ। ইঞ্জিনিয়ার সাহেব খায় না, তার হচ্ছে অ্যালার্জি হয়েছে, সেজন্য। তো আমি হচ্ছে কমিয়ে আধবার মতো করে তারপরে খাই। তো এটাই হচ্ছে আমার সেহরির খাবার, আর কোনো ভাতই খাই না আমি। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।